আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুন এক প্রযুক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। অনেক টাকা ইনকাম হবে। বাংলাদেশে অনেক উন্নত প্রযুক্তির স্টারলিংক গ্রাউন্ড সেন্টার তৈরি করতে চায় ইলন মাস্কের এক বিখ্যাত কোম্পানি। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায় স্টারলিংক। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসি দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশের ডাটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। হয়তো আমরা অনেকেই ভাবতে পারি এটা তো অনেক ভালো সংবাদ, তবে আসলে সংবাদটি ভালো, তবে এখানে একটা খারাপ দিকও রয়েছে। এমনকি এখানে অনেক কিছু বোঝারও আছে। সেবা ভালো পাবেন, মেনে নিলাম, কিন্তু এই গ্রাউন্ড সেন্টার ব্যবহার করে সকল ধরনের নজরদারিও চলতে পারে পার্শ্ববর্তী সকল রাষ্ট্রসহ আমাদের রাষ্ট্রতেও। সবচেয়ে বড় সমস্যা হলো এই গ্রাউন্ড সেন্টারে আমাদের সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটাই হলো বড় সমস্যা। আপনি বিদেশি বিনিয়োগ হবে বাংলাদেশে, যদি কোনো বিদেশি বিনিয়োগে বা কোনো একটা কলকারখানা থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, বা সেটা প্রযুক্তিগত কোনো কিছু, যদি সেখানে আমাদের সরকারের যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে এই ধরনের কোনো প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য কতটুকু নিরাপদ বলে আপনারাও মনে করেন। তবে এই বিষয়টা কিন্তু আমি যথেষ্ট মনে করি যে এটা অবশ্যই দেশের জন্য একটা অনিরাপদ সিস্টেম। তবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি অবশ্যই ভালো বুঝবেন, এবং বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে এনজিএস ও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অফ এমদাদ উল বারী বলেন, তারা একটি চিঠি দিয়েছে। টেকনিক্যাল ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব হলে দেব, আর যদি না দেওয়া সম্ভব হয় তাহলে আমরা দেব না। এই যে তিনার একটা যুক্তিসম্মত কথা, কথাটা অনেক সুন্দর কিন্তু একটা বিষয় বলেছেন তিনি, যে যদি দেশের নিয়ম অনুযায়ী এটা যদি দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা দিবে, আর সেটা দেওয়া সম্ভব না হয় তাহলে কখনোই এটা অনুমতি দিবে না তারা। তবে আমরা সাধারণ জনগণ হিসেবে এতটুকুই বলতে পারি যে দেশে অনিরাপদ কোনো কিছু না দেওয়াই ভালো, এবং যদি নিরাপদ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা দেওয়া যায়। সাধারণ জনগণ হিসেবে আমরা এতটুকুই জাস্ট দাবি করতে পারি। তবে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয় নিয়ে অবশ্যই ভালো ডিসিশন এবং ভালো সিদ্ধান্ত নেবেন, কারণ তারা এই বিষয়গুলোতে অবশ্যই ভালো জাস্টিফাই করবেন এবং ভালো মতো বুঝে এই ডিসিশনগুলো নেবেন। এবং আমার মনে হয় যে এই ধরনের সুযোগ সুবিধা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য ভালো, তবে সেটা কতটুকু ভালো অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিসিশন নেবেন, এবং আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে যাবেন।